আসসালামু আলাইকুম। আবারও চলে আসছি কোরাল মাছের নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আমার মতো করে কোরাল মাছ রান্না করব। এভাবে কোরাল মাছ রান্না করলে খেতে অনেক বেশি মজা হয়। কোরাল মাছটা খেতে কিন্তু পানসা পানসা লাগে, তাই আমি একটু অন্যরকমভাবে রান্না করছি। প্রথমে মাছগুলো ভালোভাবে লবণ পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। তারপর মাছগুলো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন আমার মাছগুলো মাখানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি প্যানে পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি খুন্তির সাহায্যে একে একে মাছগুলো। কয়েকদিন ধরে কোনো বড় ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমার শরীরটা খুবই খারাপ। এর জন্য ভিডিওর ভয়েস দিতে পারছিলাম না, তাই আর ভিডিও ছাড়া হয়নি। তো যাই হোক, কী করার, ফেসবুকে কাজ করতে হলে তো নিয়ম মেনে কাজ করতেই হবে। এখন আমি মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে কড়া করে ভেজে নিয়েছি। এখন আমি চুলা থেকে উঠিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে। মাছগুলো উঠানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এই প্যানে অল্প পরিমাণ তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা। পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 2 চামচ পেঁয়াজ বাটা, আর সাথে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ আদা রসুন বাটা। এই পর্যায়ে মশলাটা কিছুক্ষণ ভেজে নিব। মশলাটা কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব অল্প পরিমাণ পানি। তারপরে নেড়েচেড়ে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া। তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, জিরার গুঁড়া। এই পর্যায়ে মশলাটা নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিব। মশলা থেকে যতক্ষণ পর্যন্ত না তেলটা বেশি উঠেছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নিব। এখন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ টক দই। টক দই দেওয়ার পরে আবারও মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিব। এখন আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে। এখন নেড়েচেড়ে অল্প পরিমাণ পানি দিয়ে দিব। পানি দেওয়া হয়ে গেলে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নিব। ফিরে আসছি 5 মিনিট পর। এই পর্যায়ে মাছ রান্নাটা হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা খুলে দিয়ে দিব অল্প পরিমাণ জিরার গুঁড়া। রান্নার শেষের দিকে জিরার গুঁড়াটা দিলে স্মেলটা খুব সুন্দর আসে আর খেতেও টেস্ট হয়। এখন আমি একটা বাটিতে কিছু মাছ পরিবেশন করে নিব। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার পেজটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন, যাতে করে এরকম মজার রেসিপিগুলো দেখতে পারেন। এখন বাটিতে পরিবেশন করে নিয়েছি। দেখেন মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে। এটা খেতেও ভীষণ মজা হয়েছিল। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।